খুব একটা ঘোরা না হলেও মাঝে মাঝে টুকটাক প্রয়োজনে কিছু কেনাকাটার জন্য হলেও এদিক সেদিক কিন্তু ঠিকই যাওয়া হয়। তবে ফোন বের করে ভিডিও করতে পারি না, কেমন যেন আনইজি ফিল হয়। এই যে দেখতে পাচ্ছ অটোতে বসে একটু চুপি চুপি ফোনের ক্যামেরাটা ধরেছি, আর ফোন দেখে সাজাজকে মুখে যা এক্সপ্রেশন দিচ্ছে এটা পরবর্তী ভিডিও দেখলেই বুঝতে পারবে। সাজা ছোটবেলা থেকে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে, বাট কিছুদিন যাবত তার রুটিনটা চেঞ্জ হয়ে গেছে। ঘুম থেকে উঠতে উঠতে তার 7টা-8টা বেজে যায়। আজকেও সে সকালবেলা 8টা বাজে ঘুম থেকে উঠছে, আর সে যেহেতু ঘুমাইছে সাথে আমিও ঘুমাইছি, তার সাথে 8টা বাজে উঠেছি। তো উঠেছি একদিক থেকে দেরিতে, তাছাড়া আগে থেকেই ভেবে রেখেছি যে রাতে ডাক্তারের কাছে যাব, তাই জন্য ভাবলাম যে সকাল সকাল রান্নাটা একবারে করে নিই। তাই একদিকে ভাত বসিয়ে দিয়ে ঢেঁড়স আর আলুগুলা কেটে নিয়েছি, আর প্রথমেই তো রুই মাছ ভাজা করে নিয়েছি। এই রুই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ঝোল করবো। আগে যখন কাউকে ঢেঁড়স দিয়ে বড় মাছ দিয়ে ঝোল করতে দেখতাম, মানে আমার কেমন যেন একটা লাগতো। ঢেঁড়স যেহেতু একটা পিচ্ছিল তরকারি, এটা দিয়ে আবার কেমন করে ঝোল খায়, কিন্তু বিশ্বাস করো এখন এই ঢেঁড়স আমি যেভাবে রান্না করি না কেন আমার খুব পছন্দ। সাথে আবার চিচিঙ্গা ভাজি করেছিলাম। আর সকালে রান্নাটা একবার করে নিলে একসাথে আবার অনেক কাজই করা যায়। আজকে যেহেতু রাতে ডাক্তারের কাছে গিয়েছিলাম, সেখানে গিয়ে অনেক দেরি হয়েছে, তারপর সেখান থেকে বের হয়েও টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। 11:30 না 12টা বাজে গেছি, বাসায় আসতে আসতে 3টা বেজে গেছে। বেশ লম্বা একটা সময় বাইরে কাটালাম। এমনিতে দেখা গেছে আমি 10 মিনিটের জন্য বাড়ির বাইরে যাই না, আর আজকে যেহেতু দুপুরে রান্নাটা একসাথে করে রেখে গেছি, তাই বাইরে লম্বা একটা সময় কাটানোর পরেও মানে বাসায় এসে যে রান্না করব ওরকম কোনো চিন্তা ছিল না, ভালোই লেগেছে। আর সকাল সকাল না নাস্তা রান্নার পর লেবু গাছগুলা যেহেতু ঝড়ে নিচে পড়ে গেছিল, আমার জামাই আজকে আবার সকালবেলায় লেবুগুলা ছিঁড়ে নিয়ে আসছে, আর বলতেছে এগুলো মাটিতে পড়ে কেমন যেন হয়ে যাচ্ছে, এজন্য ধুয়ে সুন্দর করে ফ্রিজে রেখে দাও, তারপরে একটা একটা বের করে খাবে। গাছে এখনো প্রচুর লেবু আছে। এই লেবুগুলো যদি রমজান মাসে হইতো তাহলে কত ভালো হতো। রোজার মাসে যে লেবুগুলা কিনে আনি আমরা সকলে, সেটা থেকে তো কোনো প্রকার রসই থাকে না, আর একদিকে দামও থাকে 3 গুণ। আর এখন আমার বাড়িতেও প্রচুর লেবু, আর বাজারেও খুব সস্তা। লেবুগুলোকে গুছিয়ে রেখে নাস্তাকে সাজিমকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপর গিয়েছিলাম। গিয়ে দেখে এমনিতেই যেতে যেতে 11টা-12টার মতো বেজে গেছে। আর গিয়ে অনেকদিন পর যেহেতু গেছি, তো ডেন্টাল কেয়ারের নামটাও আমি আবার ভুলে গেছিলাম, সেটাকে খুঁজে বের করে তারপর ডাক্তার দেখাই আসছি। আসার সময় সাজার জন্য আবার কিছু টুকটাক গেঞ্জি প্যান্টও কিনে নিয়ে আসছিলাম। আর বাইরে গেলে সে তো আইসক্রিম খাবে না, সেটা তো কখনো হয়ই না। সে বাহিরে গেলে তাকে আইসক্রিম কিনে দিতেই হবে। তার সামনে একটু ফোনটা ধরাতে সে আজকে মুখে যা এক্সপ্রেশন দিচ্ছিল, আর আইসক্রিম দিলে কিন্তু সে এমনিতেই খুব খুশি হয়। বাসায় আস্তে আস্তে 3টা বেজে গেছে। সাজাকে প্রথমে গোসল করিয়ে দিয়ে তাকে এই বইটা দিয়ে বসাই দিয়েছি। এই বইটা নিয়েও সে খেলা করতে খুব পছন্দ করে। গতকাল তো সারাদিনই প্রায় এই বইটা নিয়ে কাটিয়ে দিয়েছে। ওই হয় না যে নতুন নতুন থাকলে যা হয় আর কি। যাই হোক, তাকে বইটা দিয়ে বসিয়ে দিয়ে তারপর আমি গোসল করতে চলে গিয়েছিলাম।